দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর পুঁটি মাছ, কি সাইজের পুঁটি মাছ। এই দেখো কি সুন্দর পুঁটি মাছ। এই দেখো, এই যে এই তো মাম নিয়ে চলে এসেছি বাবা। দেখো আমরা কত মাম নিয়ে এসেছি। এই দেখো কত মাম, কি সুন্দর পুঁটি মাম। প্রত্যেকটা পুঁটি মাছের পেটেই ডিম হয়ে গেছে। এই মাছ বাজার খাতে যাই ভালো লাগবে, একেবারে ইলিশ মাছ ফেল হয়ে যাবে। এই দেখো, এই যে বাবা বাবা। তো আজকে আমি অনেকদিন পরে বাজারে গেছিলাম সকালবেলায়। তো বাজারে যেই প্রথমে ভালো মাছ পেলাম না, দিয়ে চিকেনটা নিয়ে নিলাম, একদম বড় বড় লেগ পিস। তারপরে পুঁটি মাছটা দেখলাম, পুঁটি মাছটা বিশাল পছন্দ হলো, দিয়ে পুঁটি মাছটা নিলাম। আর এই দেখুন, এটা হচ্ছে মানে এটা আবার একটা অন্য বাজার থেকে নিয়েছি রুই মাছটা। একটা গ্রামের মধ্যে একটা ছোট বাজার হয়, সেখানে গ্রামের সবজি, গ্রামের মাছ এসব বিক্রি করে। দিয়ে মাছটা বিক্রি করছিল পুকুরে ধরা, পাশেই একটা পুকুরে ধরা দেশি রুই একদম। এটা আবার তেহানার জন্য নিয়ে এসছি। মাছ নিয়েছি, চিকেন নিয়েছি, আর একটু মাশরুম নিয়েছি। আর আজকের এই চিকেনটা রান্না করতে বলেছি ঠাকুমাকে, একদম কম তেল মশলা দিয়ে, আর টমেটো একটু বেশি দিয়ে, হাইব্রিড টমেটো, যে টমেটোগুলো টক হয় না, একটু ঝোলঝোল করে রান্না করতে বলেছি আলু দিয়ে। মাছের সাইজ আছে পুঁটি মাছের, যেমন সাইজ তেমন ডিম হয়েছে। মাছগুলো সবকটা একই রকম না? মাছ কটা সুন্দর করে কাটে নেই। আজকে মাংসতে গোটা গোটা আলু দেবো, তা আলুটা আমি কেটে নিই। এই দেখুন এই সাইজের আলু দেবো, সব কাটবো না, এই গোটাই থাকবে। আজকের এই পুঁটি মাছ দিয়ে জল রানবো না, আজকে এই পুঁটি মাছ বাজা খাবো। এই পুঁটি মাছের কানসিটা কোনো আহালো লাল, কত সুন্দর লাল রয়েছে। এই যে এই যে ডিম ভর্তি, খালি সামান্য একটু নাড়ি ফেলা দিচ্ছি মুহূর্তে। মার মাছ কাটতে কাটতে মাংসটা চাপিয়ে দিই। এ বাবা কতগুলো চলে আছে দেখো। তেলের পর দিয়ে দেবো জিরা, তেজপাতা, আর দেবো লং, দারচিনি, এলাচ। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, 2 চামচ লবণ দেবো, 1 চামচ হলুদ দেবো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ি। একটু মশলা দেওয়া জল দিয়ে দেবো। আজকে মাংসটাতে জিরা ধনে বাটা দেবো না, শুধু আদা রসুন পেঁয়াজ এইসব বাটা দিয়ে রান্না করবো। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দেবো। গোটা লেগ পিস হবে, কয়টা পিস আছে জানি বাবা, সেইটাই তো চিন্তা করতেছি। আমাদের মাছ রান্না হচ্ছে 2 কিলো চিকেন লেগ পিস আছে। 2 কিলো? হ্যাঁ অনেক। তার জন্য আমার পেঁয়াজ দানার জন্য আর কেশবের জন্য 2 পিস রাখা হয়েছে। এবার আলু দিয়ে আর একটু কষাই নেবো। গোটা আলু আগে গোটা গোটাই আলু।
একটু বিরিয়ানি করবো, তনু বলতেছে আমি যা করলে হবে। পুরো পাতলা ঝোল হবে, এক পিস করে আলু, একটা করে এক আলু, পিস করে লেগ পিস। এক পিস করে লেগ পিস। তুমি নাকি শুনলাম একটা গাড়ি কিনে ভেঙে দিয়ে চলে এসছো বাজারে? আজকেই কিচ্ছু নেশা নয়, শুধু গাড়ি নেবে, গাড়ি। হ্যাঁ শুধু গাড়ির নেশাই বেশি, কেন কি জানি আবার গাড়ি কিনে আবার একটা চাকা রাখা যাবে না, একটা চাকা রাখা যাবে না। সঙ্গে সঙ্গে ভেঙে দিতে হবে। আঙুর দিতে গেলাম হবে না, সেও ভাজা নেবে। এই দেখো তোমার নানুকে একটা খাই দাও তো দাদা, খাই দাও তোমার। দেখছো না চিকেন লেগ পিস? একটু দাও, একটু দাও, না না তোমার নানুকে দিয়ে আসো। ওরে বাবা রাত করে দেবে রে আমারে। আর এটা তোমার নানুকে দিয়ে আসো। ওইটা খাইয়ে দিয়েছো, নানুকে খাইয়ে দিয়েছো। দিবা আমাকে একটু দিবা, শোনা দিবা দিবা আমাকে। দাও, খাই দিয়ে আসো। আজকে মাংসতে পাতলা জল করবো তো, তার জন্য জলটা একটু বেশি দেবো। মা মারবে, শোনা কত জল, আমার বলবে মাম মাম, দুষ্টুমি করবে তো। আমি বলি যে মাম মাম দুই ভাইকে মারবে, ও তখন বলবে মাম মাম। মামা আমি যে দুষ্টুমি করছে, জ্বর আবার আসবে। এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটো সেদ্ধ হয়ে গেছে, এবার খোসাটা ফেলে দেবো। মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলাতে নামিয়ে দেবো। মাংস রান্না হয়ে গেছে, আনা পুঁটি মাছ কাটা লবণ হলুদ মাহাইয়ে ভাজিয়ে নেব। প্লেটটা দেখুন, প্লেটে যাবে এক পিস চিকেন লেগ পিস, এক পিস আলু আর একটু ঝোল, একদম পাতলা ঝোল। এই দেখুন আমি এরকম পাতলা ঝোলই খেতে চাইছিলাম। এই সেতো ভাত, বুঝলো না, যারা মাছ খায় আর কি, সেতো ভাত থাকবে পুঁটি মাছ ভাজা। পুঁটি মাছ ভাজা দিয়ে আর একটু তো। দিদা খাবো না, তুমি খাবার কম। হ্যাঁ আমি তো খাবার নেই, আলু সিদ্ধ দিয়ে আর এই মাছ ভাজা দিয়ে, এই আমার খাবার আজকে। আজকে হ্যাঁ, আজকে তো ঠাকুমা উস্ত সেদ্ধ, আলু সেদ্ধ আর হচ্ছে মাছ ভাজা। এইটাই মা আজকে খেয়ে নেবে। ওরে বাবা, বাড়িতে মাছ আনলেও জন্য একটা বাজে রাখা হয়। তোর মা রাখতো সেই সময় তো ঠাকুরকে বলতো, ওগুলি তোর মা জানি মাছের মাথাটা বাঁচিয়ে রাখিস। আর বাবা বলতে পারে আমার, যখন রান্না করতে যেতাম তখন বলতো। কালারটা দেখুন সে, আলুটা দেখে গলেছে নাকি। আমি যেরকম খেতে চাইছিলাম একদম পুরো আমার মনের মতো হয়েছে। আর আমি এই চিকেন লেগ পিসটা ওই জন্য এনেছি, এরকম করে খাবো বলে।
তো আমার সাথে একমত কিনা জানাবেন। দেখবেন হোটেলে বড় বড় রেস্টুরেন্টে এক প্লেট চিকেন 280 টাকা 300 টাকা নেয়। গ্রেভিটা সেম গ্রেভি থাকে, যাই চিকেন বলবেন ওই গ্রেভি দিয়ে দেবে, রান্না করে দেবে সঙ্গে সঙ্গে। কাজু টাজু হ্যান ত্যান চার মগজ পোস্ত টোস্ত দিয়ে ক্যাপসিকাম দিয়ে যে গ্রেভিটা বানায়, ওর থেকে আমাদের যে পাতি একদম পুরো বাঙালি রান্না, একটু বড় বড় করে আলু কেটে পাতলা ঝোল করে গরমের দুপুরে বা যে কোনো শীতের দুপুরে, আর হাইফাই চাল হবে না, একদম পুরো ঘরটিয়া চাল, পালিশ ছাড়া ওই চাল হবে এরকম, যেটা আমরা খাচ্ছি যে চালটাকে, আর এরকম আলু মাংস বাস, আর কিচ্ছু লাগবে না। খাসির মাংস হলে এরকম, পোলট্রি হলে এরকম, দেশি হলে এরকম, পাতলা ঝোল আলু দিয়ে, মানে ফেভারিট আমার। ঘুরেছে মাছ ধরে দাও, রাতে এটা খাবো না খাবান বসে বসে খাও কিনা। জল রেখে কিছু করবো পাতলা ঝোলে যখন পোলট্রি মুরগি রান্না করবেন, এরকম টমেটোটা ঝোলের মধ্যে দেবেন না, হেভি টেস্ট হবে, কষানোর সময় না কিন্তু। তোমার একটু ভাত এনে দেবো নাকি আলু সিদ্ধ? না দাদা, ভাত পরে খাবানি। প্রত্যেক পুঁটি মাছে স্বাদ আছে বলো না।